যেই গল্পটা আসলে আমার ভেতরে দমের একটা উন্মাদনা তৈরি করছে, যে এটা ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না। নির্মাতা রেদওয়ান রনি প্রায় 2 বছর আগে ঘোষণা দিয়েছিলেন তার নতুন সিনেমা দম এর। শুরু থেকেই সিনেমাটি নিয়ে ছিল দর্শকদের প্রবল আগ্রহ। বিশেষ করে নায়িকা কে হবেন তা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এক মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয় সিনেমাটির নায়িকা হচ্ছেন পূজা চেরি। আমি কি করেছি? ম্যাডাম, আমার নাম জয়িতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার মূল অভিনেতা চঞ্চল চৌধুরী, কিছু তো একটা ঘটবেই। আফরান নিশো, পূজা চেরির রনেস সম্পর্কে পাবলিকের আইডিয়া খুব কম আছে। পূজা চেরি আমি তো নিশু ভাইয়ের চোখের প্রেমে পড়ে গিয়েছি। এবং নির্মাতা রেদওয়ান রনি। দম সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি সার্ভাইভাল ঘরানার সিনেমা। উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের কঠিন সংগ্রাম ও বাস্তব জীবনের নানা টানাপোড়েন ফুটে উঠবে এই গল্পে। নিজের চরিত্র নিয়ে পূজা চেরি জানান, তিনি এবার সম্পূর্ণ নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে চান। নিশো ভাই এত কনফিউজড করে দেন যে শুটিংয়ে কী করব তা নিয়েই এখন থেকে চিন্তায় আছি। তবে আমি ভীষণ এক্সাইটেড, এটি আমার জন্য বড় চ্যালেঞ্জ, বলেন তিনি। অনুষ্ঠানে পূজা হাজির হন একেবারে সাদামাটা সাজে, কোনো মেকআপ ছাড়াই। পালকিতে চড়ে মঞ্চে আসেন তিনি। নামতে সহায়তা করেন চঞ্চল ও নিশো। পূজা বলেন, এই সিনেমায় দর্শক আমাকে দেখবেন একদম ন্যাচারাল লুকে। দম যৌথভাবে প্রযোজনা করছে SVF, আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। মে দম উইন দ্য অস্কারস। এটা খুবই ইউনিক কনসেপ্ট, ভালো লেগেছে। আমার মনে হয় দর্শক নতুন একটা কেমিস্ট্রি পাবে। খুব শীঘ্রই শুটিং শুরু হবে আর সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী রোজার ঈদে।